ইউটিউবে কত কষ্ট করার পরে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। যে এই বিষয়গুলো বা এই ইউটিউবের ক্রাইটেরিয়া যে ব্যক্তি ফিল আপ করেছে সেই জানে যে কত কষ্ট করতে হয় এবং কত পরিশ্রম করতে হয়। তারপরেও যদি আমরা চ্যানেলটা মনিটাইজ না করতে পারি, যদি অ্যাপ্লাই করার পরে সেই অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়, তাহলে এর মতো কষ্টের বিষয় আর কিছু হয় না। আজকে আমরা আলোচনা করব ইউটিউবে ৪টা সবথেকে বড় ভুল। ৪টা সবথেকে বড় ভুল যে ভুলের কারণে বা যে ভায়োলেশনের কারণে একটা চ্যানেল মনিটাইজ এর জন্য এপ্লাই করলে রিজেক্ট হতে পারে। সো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মনিটাইজের পলিসি নিয়ে ৪টা বিষয় নিয়ে আলোচনা করব, যে ৪টা ভুল করলেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনো কিন্তু মনিটাইজ হবে না। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং কোনো প্রকার স্কিপ ছাড়া দেখার চেষ্টা করবেন, কারণ কোনো একটা অংশ যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আমি এই ভিডিওতে আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। মনিটাইজেশন ইউটিউবের জন্য একটা আমরা বলি হচ্ছে সোনার হরিণ। যখন আমরা ইউটিউব থেকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করি, যখন সেটা অ্যাকসেপ্ট করা হয়, তখন কিন্তু আমাদের $10 কমপ্লিট হলে কিন্তু একটা আমরা ভেরিফিকেশন কোড পাই এবং একটা অ্যাডসেন্স চিঠি পাই। তো সেটাকে আমরা কিন্তু কি বলে থাকি হচ্ছে সোনার হরিণ। যে প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু প্রথম তার পেমেন্টটা তুলবে এবং তার জন্য একটা ভেরিফিকেশন পিন আসে। এটা হচ্ছে একটা সোনার হরিণ বলা চলে, আমরা সবাই বলে থাকি। সো এই মনিটাইজেশন জন্য আমরা যখন অ্যাপ্লাই করব, ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ 30 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে, এগুলো ফিল আপ করার পর যখন আমরা অ্যাপ্লিকেশনটা পাঠাই মনিটাইজেশনের জন্য, তখন যদি রিজেক্ট হয়, তো এই রিজেক্টের কারণগুলো কি কি? ৪টা কারণ আমি আজকে আলোচনা করব, যে ৪টা কারণ কিন্তু খুবই মারাত্মক। এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু করে থাকে। নাম্বার 1 ভুল, সেটা হচ্ছে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করলে রিজেক্ট হবে। এর কারণ হচ্ছে রিইউজ কন্টেন্ট। তো এখন বলতে পারেন রিইউজ কন্টেন্টটা কি? রিইউজ কন্টেন্ট বলতে, রিইউজ শব্দের অর্থ হচ্ছে পুনরায় ব্যবহার করা। আমি আপনাদের বুঝিয়ে বলছি, রিইউজ শব্দের অর্থ হচ্ছে পুনরায় ব্যবহার করা। ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে, সেটা হতে পারে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যতগুলোই প্ল্যাটফর্ম আছে, কোনো কন্টেন্ট বা ভিডিও বা অডিও বা পিকচার, কোনো কন্টেন্ট, ভিডিও বা অডিও বা পিকচার, যে কোনো একটা জিনিস কোনো একটা প্ল্যাটফর্মে রয়েছে, আপনি সেই জিনিসটা হুবহু ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলের মধ্যে ইউটিউবে আপলোড করে দিলেন, কোনো প্রকার এডিট না করে, কোনো প্রকার কাটছাট না করে, কোনো প্রকার স্পিড না কমিয়ে, কোনো প্রকার ফিল্টার ইউজ না করে, কোনো প্রকার ভয়েস ব্যবহার না করে। এই যে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি অথবা ইউটিউব থেকেই কোনো একটা ভিডিও ডাউনলোড করে হুবহু কোনো প্রকার এডিট না করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন, এটাই হচ্ছে রিইউজ কন্টেন্ট ভায়োলেশন। সো রিইউজ কন্টেন্ট কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। এরকম হাজারো চ্যানেল রয়েছে যেখানে দেখা যায় একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ চলে এসেছে, কিন্তু সেই চ্যানেলটার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লিকেশন যখন করেছে মনিটাইজের জন্য, কিন্তু তখন কিন্তু সেই ভিডিওর জন্য, একটা ভিডিওর জন্য কিন্তু মনিটাইজেশন কিন্তু পায়নি, কারণ সেই ভিডিওটা অলরেডি ইউটিউবে ছিল। তখন সেই ভিডিওর জন্য কিন্তু আবার সে ভিডিওটা ডাউনলোড করে আবার কিন্তু আপলোড করেছে, ভিউজ পেয়েছে অনেক, সাবস্ক্রাইবার পেয়েছে অনেক, কিন্তু মনিটাইজ পায়নি। তাহলে এই যে ভিউজ এবং সাবস্ক্রাইবারের এর কোনো মূল্য থাকলো না কিন্তু। সো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, আমরা কারো অডিও ব্যবহার করব না, কারো ফটো ব্যবহার করব না, কারো ভিডিও ব্যবহার করব না, ক্লিপ ব্যবহার করব না। সো আমাদের চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট বলে কোনো শব্দ আছে বলে এরকম কোনো ভায়োলেশন আমার চ্যানেলের মধ্যে হবে না। সো আপনারা, বিশেষ করে আমার সাবস্ক্রাইবাররা, কারো ভিডিও নেবেন না, কারো অডিও নেবেন না, কারো পিকচার নেবেন না। জাস্ট আপনার মোবাইল দিয়ে যতগুলো জিনিস তৈরি করা যায়, ভিডিও শ্যুট বা বিভিন্ন জিনিস যেগুলো তৈরি করা যায়, সেগুলো আপনি দিয়ে ইউটিউবে কাজ শুরু করে দিবেন। তাহলে আপনার কখনো রিইউজ কন্টেন্ট নামে কোনো ভায়োলেশন হবে না। এটা গেল হচ্ছে 1 নাম্বার ভুল। সেখান থেকে কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। 2 নাম্বার যে ভুলটা করি আমরা, সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডাটা। সো মিসলিডিং মেটা ডাটা হচ্ছে এমন একটা ভায়োলেন্স যেটা আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজেই করে থাকেন। তো সেটা কীরকম, আগে আমরা জানি যে মিসলিডিং মেটা ডাটা কী। এটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু এসইও করতে হয়।
তো এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা সার্চ ইঞ্জিনটাতে কাজ করে তার জন্য আমরা যে কিওয়ার্ড, যে টাইটেল, যে থাম্বনেইল, যে টেক্সটগুলো বা যে কিওয়ার্ডগুলো অ্যাড করি এগুলোকে বলা হয় হচ্ছে এসইওর জন্য আপনার সব কিছু। তো এসইও যখন আমরা করি, আমরা যখন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিও সম্পর্কে যদি আমরা কিওয়ার্ড বা কোনো বিষয় না লিখি, টাইটেল থাম্বনেইল ডিসক্রিপশন যদি না লিখি, তাহলে আমাদের ভিডিওতে কিন্তু মিসলিডিং মেটা ডাটা কিন্তু একটা ভায়োলেন্স হয়ে যাবে। আমি বুঝিয়ে বলছি, আপনাদের বুঝিয়ে বলছি, যদি আমি এই ভিডিওটা তৈরি করতেছি হচ্ছে ইউটিউব টিপস সম্বন্ধে, যে মনিটাইজের জন্য তিন চারটা ভুল যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। সো এই ভিডিওটা আমি যখন আপলোড করব তখন যদি আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক এই সম্বন্ধে এই ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল এবং ট্যাগ ব্যবহার করি, তাহলে আমার ভিডিওটা হচ্ছে ইউটিউব টিপস সম্বন্ধে বা ইউটিউব প্ল্যাটফর্ম সম্বন্ধে। কিন্তু আমি যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করি টিকটক, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম সম্পর্কে, তাহলে কিন্তু আমার এই এসইওর যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেগুলো আছে এবং ভিডিওর মধ্যে যে বিষয়টা আছে, তাহলে কিন্তু এই বিষয়টা এবং এই বিষয়টা কিন্তু কখনো মিল হচ্ছে না, মিসলিডিং হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মিসলিডিং মেটাডাটা। কারণ এটা হচ্ছে আমাদের ভিডিওর সাথে কোনো প্রকার ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলো যাচ্ছে না। আপনি যে বিষয়ে কাজ করবেন বা যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু লিখতে হবে। তাহলে আপনার মিসলিডিং মেটাডাটা কোনো প্রকার ভায়োলেন্স হবে না। যদি আমি এই ভিডিওটা আজকে আপলোড করি তাহলে আমি কিন্তু অবশ্যই ইউটিউব সম্পর্কে লিখবো, ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে লিখবো, যে কী কী ভুল করা যাবে না, এই সম্পর্কে ট্যাগ লিখবো, টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, সব কিছুই লিখবো, হ্যাশট্যাগও দিব। তাহলে এই যে আমি ভিডিও আপলোড করলাম যে বিষয়ে, এসইও করলাম সেই বিষয়ে, তাহলে আমার কিন্তু ভিডিও এবং এসইও কিন্তু এক জিনিস হলো মিল হয়ে গেল। এই যে একটা বিষয়, এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। সো অবশ্যই আপনি যে ভিডিও তৈরি করবেন, যে সম্পর্কে ভিডিও তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু আপনার যে ডেসক্রিপশন বা এসইও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কিত হতে হবে। এখন আমি ভিডিও তৈরি করলাম ফেসবুক সম্পর্কে, আর আমি তথ্য অ্যাড করলাম হচ্ছে এসইওতে, তথ্য অ্যাড করলাম হচ্ছে ফেসবুক সম্পর্কে, তাহলে কিন্তু ফেসবুক এবং ইউটিউব তাহলে কিন্তু দুটা জিনিস ভিন্ন জিনিস হয়ে গেল। তাহলে এই যে এসইওর যে কিওয়ার্ড বা টাইটেল ডেসক্রিপশন আছে এবং ভিডিওর যে কথাগুলো আছে, ভিডিওর বা টপিক আছে, তাহলে কিন্তু মিল হচ্ছে না। এটাই হচ্ছে মিসলিডিং মেটাডাটা একটা ভায়োলেন্স। সো এই বিষয়টা কিন্তু করা যাবে না। তাহলে যদি আপনি করে থাকেন, কোনো ভিডিওতে এরকম করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব টিম এগুলো কিন্তু চেক দেয় যে আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা রিভিউ করা হবে। তো রিভিউ করার সময় যদি এরকম কোনো ভায়োলেন্স দেখা যায় যে আপনার ভিডিও একরকম আর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন একরকম, তাহলে কিন্তু আপনার এই ভায়োলেন্স অনুযায়ী, মিসলিডিং মেটাডাটা অনুযায়ী কিন্তু একটা ভায়োলেন্স হয়ে যাবে, তখন কিন্তু আপনার মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে। এটা গেল হচ্ছে 2 নাম্বার ভুল। এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না। 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স। তো কমিউনিটি গাইডলাইন্স কি? আমরা জানি যে কমিউনিটি হচ্ছে মানে হচ্ছে একটা সম্প্রদায় বা একটা পরিবার বা একটা জাতি। ইউটিউবাররা বা ইউটিউব অডিয়েন্স যারা আছে প্রত্যেকটা ব্যক্তিদের নিয়েই কিন্তু আমাদের একটা কমিউনিটি, মানে ইউটিউব কমিউনিটি। ইউটিউব কমিউনিটির মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, গেমিং, ব্লগিং, আপনার টেক, অনেক বিষয় নিয়ে কিন্তু আমার ইউটিউব কমিউনিটি। কিন্তু এখানে কিন্তু একটা ভদ্রতা আছে, নম্রতা আছে, আদর, আপনার সব কিছু একটা মার্জিত জিনিস আছে। সো আমি আমার ভিডিওর মধ্যে এমন কিছু অশালীন ভাষা বললাম বা অশালীন কিছু করলাম যার জন্য আমার অডিয়েন্সরা, মানে আপনারা কোনো প্রকার আপনার খারাপ লাগলো বা আমার ব্যবহারে আপনারা খুব কষ্ট পেলেন, এবং এমন কোনো জিনিস আমি করলাম বা ভিডিওতে দেখালাম যেগুলো ইসলামিক রীতি বা কোনো প্রকার স্বাভাবিক সমাজে এগুলো ব্যবহার করা যায় না। সো এই সকল অ্যাক্টিভিটি যদি আমি আমার ভিডিওতে করে থাকি, তাহলে আমার এই ভিডিওতে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স কিন্তু স্ট্রাইক চলে আসবে। যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে 1টা 2টা 3টা, তাহলে কিন্তু থাকা অবস্থায় কিন্তু আপনি মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করলে কখনোই আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এরকম হাজারো রুলস রয়েছে যে ইউটিউবে কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না, কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে, আবার আপনার কি কারণে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসে, কি কারণে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, এবং আপনার কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে। সো যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করলে কখনো পাবেন না। সো অবশ্যই আপনাকে জানতে হবে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো কী কী, অবশ্যই এগুলো ফলো নিতে হবে। তাহলে আপনি বুঝবেন যে কোন বিষয়গুলো থেকে ভিডিও তৈরি করা যাবে, কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না। সো আজকে এই 3টা কিন্তু বিষয় চলে গেল যে এই 3টা অপরাধ ভায়োলেন্স করলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না। 4 নাম্বার যে ভুলটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেনা।
অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেখান থেকে প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু কি করে, সাবস্ক্রাইবার কেনে, ওয়াচ টাইম কেনে। তো এটা কেনার পর কিন্তু তারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে ইউটিউবের কাছে। অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কেনা এবং ওয়াচ টাইম কেনা, এরপর চ্যানেলটায় গাড়িটা ফিল আপ করার পর ইউটিউবের কাছে যদি আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। সো এই 4টা ভুল কিন্তু কখনোই করা যাবে না একটা ইউটিউবারের জন্য। সো এই 4টা বিষয় যদি আপনি ভুল করে থাকেন অবশ্যই এখান থেকে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে এবং এখান থেকে আপনাকে কিন্তু ভুলটা সংশোধন করে কিন্তু আপনার ভালোভাবে কাজ করতে হবে। সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারেন যে আপনার এই ভুলগুলো করেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনি এই সম্পর্কে বা এই বিষয়গুলো ভুল করেছেন কিনা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।